এখানে অনেক মানুষের ভিড়, একরকম জায়গা অকুলান, কিন্তু আমি বড় দুঃখী, তাই আপনাদের একটু সাহায্য চাই। করবেন, দয়া করে সাহায্য করবেন, একটু করবেন। ভয় পাচ্ছেন কেন? সব নিয়ে নেব নাকি? করবেন না? আসলে কি জানেন, আমরা দুই ভাই চোখে দেখতে পাই না, একবারে জন্ম থেকেই চোখে দেখতে পাই না। তাই গ্রামের মানুষেরা আর আমাদের সেরকম ভিক্ষা শিক্ষা দেয় না। তাই আমরা দুই ভাই ঠিক করেছি একটু কলিকাতা শহরের দিকে চলে যাব। কারণ কি, ওখানকার মানুষ খুব বড় লোক। এই বড় লোক মানে বড় মন। তা ওখানে ভিক্ষা দেবে না এমন মানুষ নেই। এই সাহায্যটা আপনারা করুন, আমাদেরকে একটু হাতে ধরে নিয়ে গিয়ে একটু রাস্তাটা দেখিয়ে দেন। এ পাগল দুটোর কথা শোনো, চোখেই যদি দেখতে না পাস তাহলে রাস্তা দেখালে দেখবি কি করে? হতভাগা। পড়ে দেখ, এই যেমন আছিস তেমন। ভারতবর্ষে কোটি কোটি মানুষ, কারো দয়া আছে, কারো ক্রোধ আছে, কারো ভেতরে তাচ্ছিল্য আছে, কারো ভেতরে দাক্ষিণ্য আছে, থাকবে। বিধাতার সৃষ্টিতে আমরা কেউ সমান নয়, চাওয়াও সমান নয়, পাওয়াও সমান নয়। কেউ ধনী, কেউ দরিদ্র, কেউ কালো, কেউ গোরা, কেউ হাসে, কেউ কাঁদে, কেউ হাঁটে, কেউ তার মাথায় ছাতা ধরে, কেউ গাড়ি টানে, কেউ গাড়িতে বসে। এই যে বৈচিত্র্যতা, এটাই হচ্ছে মানব জীবন। আমরা চোখে দেখতে পাই না। আপনারা দয়া করে আমাদের একটু পথ ধরে মেন রাস্তাটা দেখিয়ে দেন। আরে যা যা, ও আবার ভুলে যাবি দেখালে। কারণ তোরা চোখেই দেখতে পাস না, তখন পথ দেখতে পাবি না। যা। ঠিক সেই সময় এক সাধু ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সর্বস্ব তোমার চরণে সখিয়া পড়েছি তোমারি দারে, সর্বস্ব তোমার চরণে সখিয়া পড়েছি তোমারি দারে। প্রভু তুমি তো ঠাকুর, তুমি তো ঠাকুর, আমি তো কুকুর বলিয়া জানো রে। সর্বস্ব চরণে সখিয়া পড়েছি তোমারি দারে। কে গান গাইতে গাইতে যাচ্ছেন? দয়া করে একটু দাঁড়াবেন। মনে হচ্ছে আপনার গান শুনে আপনি সাধু লোক। তা আপনাদের পায়ে প্রণাম। হ্যাঁ, তোমার পায়ে প্রণাম প্রভু। একটু রাস্তা দেখিয়ে দেবে? কোথায় যাবি রে? আগে কলকাতা যেতে চাই। কলকাতা কেন? দেশ ছেড়ে বিদেশ কেন? দেশের মানুষ আর ভিক্ষা দেয় না। তাই ভাবছি শহরে চলে গেলে অনেক বড় বড় মানুষ আছে, আমাদের খেতে দেবে, পড়তে দেবে, আদর করবে, যত্ন। বড় বাড়ি দেখে ফকির মনে করে আশা, বড় বৃক্ষ দেখে পাখি তাহে বাঁধে বাসা। পাখি যেমন ভুল করে,
যে বড় গাছে বাসা দিলে কেউ ভাঙতে পারবে না, ওটা ভুল। ঝড় যদি লাগে আগে বড় গাছেই লাগবে, পাখির বাসা ভাঙবে। পাখি যেমন ভুল বোঝে, বড় গাছেই বাসা বাঁধে আর অকারণে অকালে হারিয়ে যায়। মানুষ তেমনি ভুল করে, বড় বাড়ি দেখে ফকির মনে করে আশা, বাড়ি বড় দেখে ধনী মানুষ দেখে আমরা মনে করি এদের হৃদয়টা একবারে দয়ার সাগর। ভুল। বড় বাড়ির গেটে লেখা থাকে সাবধান, ভেতরে কুকুর, মানুষ নাই। গেটে লেখা ভেতরে কুকুর, মানে আপনি ওখানে ভিক্ষা চাইতেও যাবেন না, আর আত্মীয় যদি হয় ফোনে সেরেলেন, গেটে ঢুকবেন না। 14টা ইঞ্জেকশন। যারা মনে করে বড় বাড়ি দেখে ফকির মনে করে আশা, এটা যেমন ভুল। দেশ ছেড়ে বিদেশে যাবি, বড় লোক হবি, জীবন বদলাবি। দেখ, কলিকালের মানুষকে বোঝালে বোঝে না, কিন্তু দেখালে দেখে বোঝে। সাবধানে পথ চল বললে কোনো কথা কানে নেয় না। যখন আছাড় খেয়ে কেউ পড়ে, সে তখন সাবধানে চলে। চল, তোদের রাস্তা দেখিয়ে দিলাম। ভক্তমন্ডলী মায়েরা রাস্তা দেখিয়ে দিল, কলকাতা চলে গেল। ওই কলকাতায় গিয়ে খেতেও পেল না, বরং তাদের গায়ে পা দিয়ে অন্য লোক চলে যায়। দাদা খিদে লেগেছে, মরে যা, সময় নেই। গায়ের উপরে পা দিয়ে লোক চলে গেল, কেউ খেতে দিল না। এখন তারা দুই ভাই কাঁদছে, আগে ছিলাম ভালো, দেশ ছেড়ে বিদেশে কেন এলাম? চল আমরা ফিরে পালাই। ভক্তমন্ডলী মায়েরা, হরিনাম শুনছেন, কোনো অন্ধের গল্প নয়। আধ্যাত্মিকবাদী এই ভারতবর্ষ, অধ্যাত্ম বিদ্যায় পারদর্শী। তাই আপনারা হরিনাম শুনছেন নিজেদেরকে খুঁজে পাওয়ার জন্য। এই অন্ধ কেউ নয়, আপনারা আমরা। এ অন্ধ বাস্তবে আপনারা আমরা। সত্য খুঁজে পাই না, তাই অন্ধ, জ্ঞানান্ধ। কি করা উচিত কি বলা উচিত জানি না, একে বলা হয় জ্ঞানান্ধ। আরেকটা আছে কামান্ধ। একটা ছাগলের ভেতরে যখন কাম জাগে, সে মা চেনে না, বোন চেনে না। বাস্তবটা মিলিয়ে দেখবেন মানুষও তাই। মা চেনে না, ভাই চেনে না, দাদা চেনে না। কাম বাসনা মানুষকে অন্ধ করে তোলে। তাই সবকিছু ছেড়ে দিয়ে একটা মেয়ের হাত ধরে চলে যায়, এর নাম কামান্ধ। তা আমরা সেই অন্ধ, আমরা পথ খুঁজছি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়া হরি। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, তাই ভেবে কেন মরি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়া হরি হে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, তাই ভেবে কেন মরি হে।
এসেছি কেমনে বাজাব, তাই ভেবে কেন জীবন কাটাবো। আমি ফিরে এসেছি কেমনে বাজাব, তাই ভেবে কেন জীবন কাটাবো। ফিরতে এসেছি কেমনে বাজাব, তাই ভেবে কেন জীবন কাটাবো। এসেছি কেমনে বাজাবো, তাই ভেবে কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছ তোমাদের পাবো, শুধু মন স্বল্প সাধনা নির্গুণ দয়াল ভয়াল হরিহে। আমি কি বা বুঝি, আমি কি বা বুঝি, তাই ভেবে অরূপ স্বরূপ সর্বনির্গুণ দয়াল ভয়াল হরি। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, তাই ভেবে কেন জয় গৌর গৌরাঙ্গ। রাস্তা খুঁজে পায় না। এখন তারা কলকাতা থেকে আবার দেশে ফিরতে চায়, রাস্তা পায় না। কে আছে আর দয়া করে একটু পথ দেখিয়ে দিন না, আমরা ফিরতে চাই, আমাদের জায়গায় ফিরে যেতে চাই। এখন কেউ নেই, এত মানুষ কোলাহল করছে, একজন মানুষ কি বলতে পারেন না আমাদের বাড়িটা কোন দিকে? ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মা হরিনাম, এই হাহাকার, এই অন্তর বেদনা আমরা করেই যাচ্ছি। এই শহরে প্রবেশ করে কলকাতা, কলিকাতা, কলি মানে কালো, কালো মানে পাপ, আর এই পাপের যুগ, এটা হলো পাপের যুগ। কাতা মানে কাত হয়ে গেছে, হেলে গেছে পাপের ভারে। মানুষ তার নিজের কর্মফল আর বইতে পারে না, কাত হয়ে গেছে। এই সেই কলকাতা, এর এত গলি আছে, ঢোকা যায় বেরোনো যায় না। এই সংসার অন্ধ গলি, এখানে ঢোকা সোজা, বেরোনা কঠিন। সেটা আপনারা জানেন যারা বেরোতে চাইছেন, যারা অতিনিয়ত কাঁদছেন, চোখে জল ফেলে হানি তাই গৌর বলছে, আপনারা জানেন এটা কোন কঠিন জায়গা। কেউ কি নেই? একদম কেউ নেই। অন্ধ অন্ধকে পথ দেখাতে পারে না, মূর্খ মূর্খকে শিক্ষা দিতে পারে না। যে পথ চেনে না, জানে না, সে পথ দেখাতে পারে না। এই আমরা ভুল লোককে ধরি, হ্যাঁ আমাকে পথ দেখিয়ে দেন, গোবিন্দের কৃপা পাবো, পথ দেখিয়ে দেন। আমরা ভুল লোককে ধরি, অন্ধকে ধরি, যিনি নিজেই পথ চেনে না। আজ অন্ধ দুটো কাঁদছে, আমরাও কাঁদছি, পথ খুঁজছি, শান্তির পথ,
আনন্দের পথ খুঁজছি, পাই না। এ পৃথিবীতে একমত দ্বিতীয়, সাধু ছাড়া গতি নাই, গুরু ছাড়া গতি নাই। তাই গুরু, সাধু, সন্ত, বাবাজি, মহান্ত এরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, পতিতকে উদ্ধার করে। হরি বল হরি। একের যজ্ঞে কোটি যজ্ঞ, একজন সদ ইচ্ছা করলো, এত বড় যজ্ঞ শুরু হলো, হাজার হাজার মানুষ সেই যজ্ঞের ভাগ গ্রহণ করে সুখী হবে আর কৃপা লাভ করবে। সাধু এলে, আরে ভয় নাই মা ভয়, যাকে সারা জীবন আপন বলে জানো, মূর্খ মানুষ তুমি জানো না ও তোমার আপন নয়। ও দলিল গুছিয়ে নেবে, তুমি মরে গেলে বিছানা ঠিক করে নেবে, ও তোমার সঙ্গে যাবে না। আর যাকে তুমি এতদিন পূজা করো না, যাকে তুমি শ্রদ্ধা করো না, যাকে তুমি আহ্বান করো না, সে হলো সাধু। সারা জীবন সাধুকে অবজ্ঞা করেছো, সেই সাধুই তোমাকে কলকাতা পাঠিয়েছিল। আজকে সেই সাধু এসেছে তোমাকে কলকাতা থেকে বের করে নিজের জায়গায় পৌঁছে দেবে। বলে আপনি সেই সাধু? একদম পাক্কা। এই তোকে ছাড়ার পরে আমি তোর পিছনে পিছনে আছি, দেখি তুই কি করিস। বলে তাহলে এটা যদি খারাপ জায়গা তো পাঠালেন কেন? ওরে হতভাগা, বোঝালে বুঝবি। তুই বললি দেশে কেউ খেতে দেয় না, বিদেশে যাবি। আমি যদি না বলি তুই বলবি ওরা আমার শত্রু। এই জন্য রাস্তা দেখে দিলাম, হুচুট খা, কাছার খা, দু চার ঘা খা, তারপর আবার। হ্যাঁ, কলিকালের মানুষ সহজে বোঝে না রে, এ মেরেও বোঝালে বুঝবে না। এই জন্য তোদের পাঠিয়েছিলাম, বল এখন কি করতে হবে? আমরা বাড়ি ফিরে যাব। হ্যাঁ, এটাই দরকার। এটা এখানে আমাদের কারুরই বাড়ি না। এই বারবেড়িয়া বলেন আর মেদিনীপুর বলেন, হাওড়া ডিস্ট্রিক্ট বলেন, এখানে কারুরই বাড়ি না। এসব বাসা বাড়ি। এ বাসা নিয়েছি কর্মের জন্য। কর্ম শেষ হয়ে গেলে বাসা ছেড়ে দিয়ে আবার ট্রান্সফার হয়ে যাব। এখানে কারোরই বাড়ি নয়। আমরা সব হারিয়ে ফেলেছি নিজের বাড়ি। এই একমাত্র পারে সাধু পথ দেখাতে। সচ্চিদানন্দ, সচ্চিত আনন্দ। তাই সাধু আমাদের গতি, সাধু আমাদের পথ, সাধু আমাদের ভক্তি, সাধু অনন্য বিলাসকারী। এইবার তোদের আমি পথ দেখিয়ে দিচ্ছি, তবে তোদেরই ভূমিকা বেশি। সাধু গুরুরা উপদেশ দেয়, উপদেশ যে মানে সেই তো কাজের কাজ করে। হ্যাঁ, এই জগতে বললেওয়ালা বেশি, করনেওয়ালা, শুনলেওয়ালা কম। শোনার লোক কম। সকলেই গুরু হতে চায়, সকলে বলতে চায়, শুনতে চায় না। সংসারের দিকে তাকিয়ে দেখুন, সকলেই বড় হতে চায়, কেউ ছোট হয় না। সকলেই উপদেশ দিতে চায়, গুরু হতে চায়, শিষ্য কেউ হতে চায়। এটাই হলো সংসার ধর্ম। তা সেই তোমাদের বলি, নিজের বাড়ি ফিরতে গেলে এই জায়গাটা হচ্ছে বাড়ি নয়, এটা হচ্ছে কলিকাতা। এর অনেক গলি, একবার এক গলিতে ঢুকে গেলে বেরোবা মুশকিল। সাধুরাই কেবল পথ দেখিয়ে দেয়, তোমার নিজের বাড়িটা কোন দিকে। এটা আবার বেশি ঘুরে, তাকে তুলতে বললাম তো সঙ্গে সঙ্গে উঠে পড়বি। বলা হবে না, এমনি এমনি অন্ধ হয়নি এরা, কর্ম ফলেই হয়েছে। মানে ধূপ জেলে চোখে দেখতেছে, ধূপ জেলে সে চোখে খুঁচে দেখতি, চোখ থাকবে, নিজে খুঁচে নিজে অন্ধ। না, এখন আমি তোদের বাইরে যাবার পথ দেখিয়ে দিই।
দুটো হাত তুল। তুলে দেয়। না না, আপনারা তো অন্ধ নয়, এ দুটো। যাই হোক, আপনারা হরিনাম শুনছেন তো এত মন দিয়ে শুনছেন, আপনারাও বুঝে নিয়েছেন। আমি বলেছিলাম যে আপনারা অন্ধ, আমরাও অন্ধ। হাত তোলা ভুল হয়নি। বেরোতে গেলে হাত তুলতে হবে, বেরোতে গেলে সাধুর বাণী মেনে নিতে হবে। হাত তুলেছিস, হাত তুলে নাচতে বলিনি। এর হচ্ছে একটা দরজা, এ গলির একটাই দরজা, হরের নামই ও কেবলম, দ্বিতীয় কোনো রাস্তা নাই। এই দেওয়াল, আবার হাত নামা, দেওয়ালে ধর, দেওয়ালে ধরিয়ে দিলাম দুইজনকে। দেওয়াল ছাড়বি তো মরবি, ধরবি তো বেরিয়ে যাবি। দেওয়াল ধরে ধরে এগোবি, যেখানে দরজা পাবি বেরিয়ে যাবি। আর দেওয়াল যদি ছেড়ে দিস, আবার অনেকগুলো জন্ম ঘুরপাক খাবি। সাধু গুরু পথ দেখিয়ে দেয়, আমরা বেশি গুরুর উপরে গুরুগিরি করি, তাই ছেড়ে দিই। এই এদেরকে বললো যে পথ দেখিয়ে দিলাম, দেওয়াল ছাড়বি তো মরবি। তার মানে কি বলতে চাইলেন সাধু? ভগবানের চরণ ধরিয়ে দিলাম, শ্রী গুরু চরণ ধরিয়ে দিলাম, ছাড়বি তো মরবি, আর ধরে রাখবি তো পথ। কি বললেন? অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি, আমি কি বা জানি, আমি কি বা বুঝি, তাই ভেবে কেন হরি। সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা জানি, আমি কি বা বুঝি, তাই ভেবে কেন হরি হে। স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা জানি, আমি কি বা। এখন ওই যে দেওয়াল ধরিয়ে দিয়েছে না দুটো অন্ধকে, এদের আবার দুইজনের চুলকানি আছে, দাঁত। আপনাদের নাই, আপনারা জানেন না, যাদের আছে তারা জানে এটা কি জিনিস। এই যে কখন চুলকাতে হবে ও নিজের জ্ঞান থাকবে না। অনেক লোক হয়তো আমার দিকে তাকিয়ে আছে, আমার মনে হয় কেউ দেখেনি, আগে চুলকে নি। এ জিনিস এমন জিনিস, দুটো অন্ধের এই দাঁত বা চুলকনি চর্মরোগ আছে, সেটা যখনই রোদ লাগে বা ঘাম ঝরে তখন সে চুলকনিটা বেড়ে যায়। দেখো, ওই সাধু বলে দিয়েছে হাত ছাড়বে তো মরবে, কারণ হাত যদি না ছাড়ি চুলকাবে কে? কিরে ভাই, তুই কি কিছু করছিস? বলে আমার তো হয়েই যাচ্ছে। বলে হয়ে যাচ্ছে, তুই সামলাচ্ছিস কি করে? মাঝে মধ্যে কোমর মাখাচ্ছ। বলে তাহলে ওটা চুলকবো কি করে? বলে আমিও তো সেটাই ভাবছি, এক ছেড়ে দিতে হবে আর নালে চুলকোতে হবে, কোনটা করব? ওই সাধু বলে দিয়েছে ছেড়ে দিলে মরবি, ছাড়বি তো মরবি, আর ধরবি তো পথ পাবি। এখন যে কি করি ভাই? সব করবি ভাই, সামলে চল, আর কি করবি? কিন্তু সব সামলানো যায়, এর কথা আর মনে থাকে না। এক সময় একটা অন্ধ তো বলে একটু চুলকে নি, তারপরে আবার ধরবি। দেখবেন আপনারা, এই যে দেশে দেশে সাংস্কৃতিক অনুষ্ঠানে এই হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা হয় না? হয়, ওই এখানেও হয়। বাহ বাহ, আমি ভাবি আমাদের ওখানকার খেলা, তাহলে সবাই এই কানামাছি খেলে। তো দেখবেন যার চোখে বাঁধা হয় তাকে যদি এক পেজ ঘুরিয়ে দেওয়া হয়, যেন মনে হবে ত্রিভুবন ঘুরে গেল। আমি যে কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছি আর ঠিক করতে পারবেন না। এ অন্ধ কি করলো জানেন তো? এমনই চুলকনির বেগ উঠলো, সে আর সামলাতে না, আর
গিয়ে একটা চক্কর মেরে দিয়েছে, আর দেওয়াল খুঁজে পায় না। হ্যাঁ, সে তখন বলছে, এরে দেওয়াল তুই কোথায় গেলি রে? এই দেওয়াল, তুই বাটপাড়ি করে। দেওয়াল কোনোদিন সরে যায়? কে ধরে কে সরে? আমরাই ধরি, আমরাই ছাড়ি। সাধুকে আমরাই সম্মান করি, আবার আমরাই তাদেরকে নিন্দা করি। কখনো সাধুকে মাথায় তুলি, কখনো পায়ের তলায় ঢুকিয়ে দিই, কিন্তু আমরাই করি। এখানে তাই হলো, দেওয়াল কোনোদিন সরে যায় না, গুরু কোনোদিন সরে যায় না, সাধু কোনোদিন সরে যায় না, ধর্ম কোনোদিন সরে যায় না। আমরাই ধর্মকে ধরি, আবার ধর্মকেই চুলকানির লোভে, কামনার লোভে, বাসনার লোভে আমরাই ধর্ম পথ ছেড়ে দিয়ে অধর্মকে ধরি। দেওয়াল হলো ধর্ম পথ, দেওয়াল হলো সচ্চিদানন্দের পথ, গুরু পথ, সাধু পথ। ওটা ছেড়ে দিয়ে আমরা চুলকানিতে ব্যস্ত হই, আর তখনই এই ধর্মের পথটা আবার হারিয়ে যায়। আবার আমরা আস্তাকুড়ের বস্তু হয়ে যাই, খুঁজে খুঁজে মরে যাই। কিন্তু একটা অন্ধ রাস্তার পেল না, ও হাত ছেড়ে দিয়ে দু হাত দিয়ে চুলকাল। এই চুলকনিটা ভাগবতে কণ্ডু রসা বলেছে। সংসারের যা কিছু সবই এই চুলকানি স্বরূপ। যখনই চুলকবে, আরাম দেবে, তার উপরে তারপরে যন্ত্রণা হবে, তারপরে আপনাকে বাতাস দিতে হবে। এ সংসারে আপনারা অনুভব করুন বাস্তবটা। যা চেয়েছিলেন তা যখন পান, তখন ওই চুলকানির মতো একটু আরাম হয়েছিল, এখন তারই জন্যই আপনি কাঁদছেন। যে ছেলেটাকে পাওয়ার জন্য অনেক দেবতার পুজো করেছিলেন, ছেলেটা যখন সংসারে এলো, গর্ভে এলো, প্রসব হলো, আনন্দে আটখানা, কত মানুষকে খাওয়ালেন, কত দান ধ্যান করলেন, সেই ছেলেই আপনার জীবনে চুলকানি হয়ে গেল। তারই জন্যই আপনার চোখের জলে ভাসতে হলো। একটি মেয়ে, একটি ছেলে বিবাহ করলে সুখী হব, তাই জানালা দিয়ে পালিয়ে যায়, দরজা দিয়ে পালিয়ে যায়, খিড়কি দিয়ে পালিয়ে যায়। তখন চুলকনি চলছে। তারপরে বিয়েটা হয়ে গেল, চুলকনি বন্ধ হয়ে গেল, এখন হাওয়া দেওয়া চলছে। না এলেই ভালো হতো। এগুলি হচ্ছে বাস্তব। আমরা সেই চুলকনির রোগের রোগী। এই এক চুলকলেই একটু আনন্দ হয়, বাকিটা দুঃখময়। এই হচ্ছে কৃষ্ণ কথা। কৃষ্ণ কথা যুগ যুগ ধরে মানুষের ব্যথা দূর করে, ব্যথা কাউকে দেয়নি। কৃষ্ণ কথা ব্যতী রেখে কারোর জীবন সুখের হয়নি। একটা অন্ধ এই দেওয়াল ছেড়ে দিয়ে চুলকোতে গিয়ে একবারে অন্ধকারে গলিতে হারিয়ে গেল, পদ আর পেল না। কিন্তু আরেকটা অন্ধ, তার মগজে একটু বুদ্ধি ছিল, সাধুর কৃপা ছিল, তারও চুলকনি আছে। এই জগৎ সংসারে চুলকনি কার নেই? কামনা বাসনা কার নেই? কিন্তু যারা সাধু সঙ্গে কৃষ্ণ কথা শোনে, দৈনন্দিন একটু গীতা ভাগবত শোনে, তারা এই কৃপাটা প্রাপ্ত হয়ে যায়। চুলকনিও থাকবে, দেওয়ালটাকেও রাখতে হবে। রাধে রাধে। আগের অন্ধটা দুই হাত দিয়ে চুলকোতে গিয়ে বিপদ হয়ে গেল, কিন্তু এ অন্ধটার একটু বুদ্ধি আছে। সে কি করছে? এই এক হাত দেওয়ালে ধরে রেখে আরেক হাত দিয়ে চুলকে নিল। আবার
এই হাতটা দেওয়ালে রেখে এটা দিয়ে চলবে। সময় নাই, সময় নাই, বড্ড কাজের চাপ। এক হাতে দাও, এক হাতে গোবিন্দকে ধরে রাখো, আর এক হাতে কর্ম করো। কর্ম যখন শেষ হয়ে যাবে তখন দুই হাত দিয়ে গোবিন্দ চরণারে সাধুক সাধন নির্গুণ দয়া ভয়াল করি। আমি কি মা জানি, আমি কি মা বুঝি, তাই ভেবে কেন মরি। সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি মা জানি, আমি কি মা বুঝি, তাই ভেবে কেন মরি হে। আমি কি রূপে এসেছি, কেমনে বা যাব, তাই ভেবে কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি, কেমনে বাজাবো, তাই ভেবে কেন জীবন কাটাবো। তুমি জানি আছো তোমারই পাবো, তাই শুধু মনে ভাবি। দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, তাই ভেবে কেন মরি হে। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। কবি ভালো, একবারেই এত উচ্চস্বরে হলো, দ্বিতীয়বারে আরো কত জোর হতে পারে। বলো নিত্যানন্দ প্রভু কি। জয় হোক। বাহ, খুব সুন্দর। এভাবেই হাত তুলে দেওয়াল ধরেই পার হতে হবে, দ্বিতীয় কোনো রাস্তা নেই। মানো ছাই না মান, তাই সেই হরিনাম, তাই এই কৃষ্ণ নাম। এটা হচ্ছে অনুশীলন কেন্দ্র। এখানে আমরা বৎসরে একবার আসতে পারি, এখান থেকে কিছু নিয়ে গিয়ে সারা জীবন যেন কাটাতে পারি। এই সেই জায়গা, লুটে নিতে হবে। হ্যাঁ, লুটে নেওয়ার পদ্ধতি হলো শ্রবণে, শ্রবণেই মঙ্গলম। হ্যাঁ, এ বিদ্যা হচ্ছে শ্রবণ বিদ্যা, ব্রহ্মবিদ্যা। যা শুনবেন, যা বুঝে নেবেন, আপনার জীবন ধন্যাতি ধন্য হয়ে